সিএ এর কোপে বাংলা শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এই অভিযোগ উঠছে। পরিচয়পত্র দেখতে চাইছেন বিজেপি নেতারা ওড়িশায়। যেহেতু তারা বাংলায় কথা বলছেন, সুতরাং তারা বাংলাদেশি এই তকমা দেওয়া হচ্ছে। সিএ এর পরিচয়পত্র দেখতে যাওয়া হচ্ছে। ভদ্রক থেকে ভিডিও করে রাজ্য সরকারের কাছে উদ্ধারের আবেদন করেন আক্রান্ত শ্রমিকরা। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ইয়ে হচ্ছে আরম্ভ। ইয়ে সিএ লাগু হয়েছি, এমানে ব্যান্ড কেমতি বাজিব? এমানে সব রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ আসছেন, এটি ব্যাপার করছেন। দেখুন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সে সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত। মুর্শিদাবাদ থেকে গিয়েছিলেন তারা। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন। প্রণব, যারা গিয়েছিলেন তাদের তো ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তারা কারা, তারা কতদিন ধরে সেখানে যাচ্ছেন এবং কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের সেখানে কাজ করতে গিয়ে, কি বলছেন তারা? দেখো, শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 জন পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যার ভদ্রকে প্রায় গত 20 বছর ধরে ফেরিওয়ালার কাজ করে। বিভিন্ন জিনিস তারা গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ফেরি করেন এবং তারা কিন্তু এই এলাকার মধ্যেই ঘর ভাড়া নিয়ে থাকেন। এবং তাদের অভিজ্ঞতা যে সিএ চালু হওয়ার পরের দিনই তারপরে কয়েকজন যুবক আসে, স্থানীয় যুবক, তারা এসে তাদের ওপর অত্যাচার শুরু করে এবং তারা যেহেতু বাংলায় কথা বলেন তারা দাবি করতে থাকেন তারা তো বাংলাদেশি। যদিও এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে তোমার আধার কার্ড, ব্যাংকের কার্ড এবং তোমার ব্যাংকের পাসবুক থেকে আরম্ভ করে ভোটার কার্ড এবং প্যান কার্ড সবই কিছু ছিল এবং তারা কিন্তু সেগুলো দেখায়, তারা কিন্তু সেটা মানতে রাজি নয়। তারা বলে সবগুলি ফেক এবং তারা তাদেরকে ওপর অকথ্য অত্যাচার করায় বলে অভিযোগ। এবং সেই ঘটনা তারা সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কাছে জানায় এবং তাদেরকে উদ্ধারের জন্য আবেদন জানায় এবং তারপরে কিন্তু রাজ্য সরকার উদ্যোগী হয় এবং রাজ্য সরকার গত 7 মাস আগে একটি পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটি বোর্ড তৈরি করেছে এবং সেই বোর্ডের দায়িত্বে রয়েছেন যিনি, তারই নেতৃত্বে শেষ পর্যন্ত কিন্তু সেই সমস্ত শ্রমিকদেরকে ফিরিয়ে আনা হয় এবং তাদের তবে তার আগে একবার আমরা শুনতে চাইবো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যারা ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন শামশেরগঞ্জ থেকে 20 জন, কি বলছেন শুনুন। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না। সেটা ভদ্রক, উড়িষ্যা ভদ্রক। ওরা ছিল 2-1 জন আর বাইরে আরও লোক ছিল সম্ভবত, মনে হচ্ছে, না হলে একলা এসে মারতে পারবে। প্রথমে আপনার সকাল 6টার সময় এসে শুধু আধার কার্ড দেখতে চাহার পকেট থেকে বাহির কারোর টাইম না দিয়ে আমাকে প্রথমে ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দিল। একদম কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি। মেরে যখন আটকে তখন আমি আতঙ্কিত হয়ে গেলাম। তারপর থানার দ্বারস্থ হলাম, থানা থেকে এই করল একটা। ওনাদের যখন সিএটা যখন লাগু হয়, তারপরে উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেব। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে, তোমরা পিটিয়ে দেবো, দেবো, মেরে দেবো, এরকম টাইপের। এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। ওই ভিডিওটা আমার কাছে আসেন, তারপর দিদিকে পাঠানো হয়, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার কথা চিঠি লিখে আগেই জানিয়েছিলেন ডেরেক ওব্রায়েন। আপনাদের দেখাবো সেই ছবি। ডেরেক ওব্রায়েন আগেই জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীকে যে এইরকম ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ থেকে যারা গিয়েছেন ওড়িশার ভদ্রকে তাদের সঙ্গে কি ঘটনা ঘটছে। আর আজকের এই ঘটনার কথা যখন জানা গেল, যখন এই ভিডিও এবং তাদের যখন নিয়ে আসা হলো, আমরা বিজেপির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি আবার এক অদ্ভুত তত্ত্ব দিচ্ছেন, শুনুন।
সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে, কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না। তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যা তো কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়, কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন, কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। এই ঘটনা ঘটেছে বা ঘটেনি, এই ঘটনা প্রসঙ্গে না গিয়ে প্রথম কথা, একমাত্র কথা, এই রাজ্যের মানুষ ওড়িশায় কেন কাজ করতে যাচ্ছেন প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কই ওড়িশা থেকে তো কেউ এই রাজ্যে আসছেন না, কালাহান্ডির মতো জায়গা ছিল ওড়িশার, সেই ভয়ানক ঘটনা, তারপরে ওড়িশা থেকে তো এই রাজ্যে কেউ আসছেন না। আমরা যখন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলাম তৃণমূল কি বলছে, তৃণমূল পাল্টা বলছে জানা নেই সুকান্ত মজুমদারের ওড়িশা থেকে কত মানুষ আমাদের এখানে কাজ করে। শুনুন। তিনি বলছেন উড়িষ্যা থেকে নাকি কেউ বাংলায় কাজ করতে আসেন না। তার বোধহয় নলেজে নেই যে বাংলায় যত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যেখানে খাবারের দোকান আছে, বড় বড় রাঁধুনি যারা কাজ করেন তারা সবাই উড়িষ্যা থেকে আসেন। শুধু কলকাতায় আমি যদি বলি, সেখানে আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বাংলায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং শান্তিপূর্ণভাবে থাকে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা বলছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাথায় পাগড়ি পরলে খালিস্তানি, মুসলিম হলে পাকিস্তানি, লুঙ্গি পরলে তারা উপর বাংলা থেকে এসেছে। বিভেদকামী রাজনীতিতে বিশ্বাস করে এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হলো এই সিএ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে এরা কতটা অনিশ্চয়তার মুখোমুখি করে তুলেছে। এর জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে দেবে। ঘাটের নিচে বাড়ি ভাঙার কাজ চলছে, পুরসভা বাড়ি ভাঙার কাজ করছে, বেআইনি বহুতল পুরসভা ভাঙছে, কিন্তু সেখানেও জটিলতা, সেখানেও সমস্যা। কি সমস্যা? উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি আছেন। উজ্জ্বল, আমার কথা শোনা যাচ্ছে? কি সমস্যা হচ্ছে এখানে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, প্রথমত একটা কথা, এখানে যে বাড়ি, বেশ কয়েকটি বাড়ি ভাঙার কথা চলছে, তার মধ্যে একটি বাড়িতে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি তাকেও নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নোটিশ দেওয়ার পরেও কি সমস্যা রয়েছে, এখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য যে নোটিশ প্রত্যেককে দেওয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তার কারণ এখান থেকে তারা যখন অন্য জায়গায় যাবেন, কোথায় যাবেন তার ব্যবস্থাটা পুরসভাকে করতে হবে। দ্বিতীয়ত, বাড়িটা যে ভাঙা হচ্ছে কোন দিক থেকে ভাঙা হবে, একসঙ্গেই তো পুরো বাড়িটা ভাঙা হচ্ছে না। তো যেখানটায় এফেক্টেড জায়গা, সেই জায়গাটা আগে না ভেঙে অন্য জায়গাটা কেন ভাঙা হচ্ছে। এবং 3 নম্বর বিষয়, যে বাড়িটা তারা কিনেছেন, সেই বাড়িটা কেনার পর তাদের যে অর্থ লেগেছে সেই ক্ষতিপূরণের পদ্ধতিই বা কি হবে। আমার সঙ্গে রয়েছেন এখানকার একজন বাসিন্দা, তার সঙ্গে কথা বলবো। যে এই তো বাড়ি ভাঙা শুরু হলো, আপনাদের যে অভিযোগগুলো বলছিলেন, তিনি আপনারা কি বলবেন? আমি বলবো কি দাদা, ভাঙা জিনিস তো ওই দিকে, বিল্ডিংটা তো ওইখানে গেছে, তো এখানে কেন ভাঙা হলো? মাথা দিয়ে ভাঙা হবে কি নিচে দিয়ে ভাঙা হবে? নিচে দিয়ে আপনার পাও কেটে দেবো তো পুরো বিল্ডিং এ ডুবে যাবে। তো কর্পোরেশন কি করলো, কি ভাবলো, আমরা এইখানে ভেঙে দিল, কি ব্যাপার? ও চিটিং বাজে, 4 নম্বর লোক আছে। সন্তুষ্ট নন, আতঙ্ক ছিল, টেনশন ছিল, কিন্তু যেভাবে পুরসভা কাজ করছে তাতে তিনি সন্তুষ্ট নন, বরং তিনি বলছেন এতে তো বিপদ আরো বাড়বে। প্রচার চলছে জোরদার, ভোট সামনেই, তো এই প্রচারে যুযুধান দুপক্ষ চলে এলে অশান্তি হয়। অনেক সময় দেখা যায় প্রচারে রাস্তা আলাদা করে দিতে হচ্ছে। কখনো শুনেছেন এক রাজনৈতিক দলের প্রার্থী অন্য রাজনৈতিক দলের কর্মীর বাড়িতে গিয়েছেন প্রচারের জন্য? ওই দেখুন আরামবাগে সিপিআইএম নেতার বাড়িতে বিজেপি প্রার্থী ভোট চাইতে গেলেন। আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার হুগলির সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায়ের বাড়িতে যান, তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান, আর বাম নেতা জানালেন সৌজন্য সাক্ষাৎ। এখানে বাম কি তৃণমূল সেটা নয়, আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিটা বাড়ি যাওয়া। সেখানে তার ব্যক্তিগতভাবে সে পার্টি করতে পারে, কিন্তু আমাদের প্রতিটা বাড়িতে আমরা যাবো প্রচার সাথে। বাম নেতা কি বললেন? কিছু না, সৌজন্যমূলক সাক্ষাৎ। গেট খোলা আছে, হরহর করে ঢুকে পড়েছে, তা ঢুকে পড়েছে, তাদেরকে তো আমি আর চলে যেতে বলতে পারি না। এবারে আমার যা রাজনীতির কথা বলে দিয়েছি তাদেরকে, ওনারা আশীর্বাদ চাইছেন। আমি বলবো কি আশীর্বাদ করব? বিজেপিও দেশকে ধ্বংস করছে, তৃণমূলও রাজ্যটাকে ধ্বংস করছে।
ওরাও দুর্নীতি করছে, এরাও দুর্নীতি করছে। না, বাম নেতা খুব একটা সন্তুষ্ট নন। গেট খোলা ছিল, হু হু করে কেউ ঢুকে গেল ভিতরে, তার একটু খারাপ লাগারই কথা। তিনি তৃণমূল বিজেপিকে একই পংক্তিতে রাখছেন, কিন্তু বিজেপি নেতা তার প্রচারটুকু সেরে ফেললেন। তো প্রচার যে যার মতন সারছেন। তারকা কেন্দ্র বলা হচ্ছে ঘাটালকে, কারণ দুই অভিনেতা, দুই তারকা, একদিকে দেব আর একদিকে কিরণ। তো দেবের প্রচার এক ঝলক আগে দেখিয়ে নিই আপনাদের। রাস্তায় হাতের কাছে পাচ্ছেন অভিনেতাকে, মানুষের মধ্যে উৎসাহ তো বাড়বেই। আর যদি এই স্কুলে স্কুলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, এমনই যদি তারকাকে দেখা যায় বাজার করতে, তাহলে মানুষের উৎসাহ তো দ্বিগুণ হয়ে যাবে। ওই দেখুন, দেবের পাশাপাশি হিরণের ছবি দেখুন এবার। সাত সকালে হিরণকে দেখা গেল বাজার করছেন থলে হাতে, সবজি কিনছেন। তারকারা পথে নেমেছেন প্রচার করতে। রূপলি পর্দায় যাদের দেখে অভ্যস্ত মানুষ দেখছেন হাতের নাগালে। কেউ স্কুলে যাচ্ছেন, কেউ বাজার সারছেন সকালে।